টিচারদের সামার ভ্যাকেশন, এসো আমরা দেখি। মারুকো, উঠে পড়ো। কি হয়েছে? তুমি এখানে এইভাবে হলে কেন শুয়ে আছো? কারণ এখানে আমার খুব ভালো ঘুম হয়। দুপুর হয়ে গেছে আর তুমি এখনো ঘুমোচ্ছ? সত্যি? আমি তো শুধু রিটিন এক্সারসাইজ করলাম, তারপর ব্রেকফাস্ট আর তারপর ন্যাপ নিলাম। কত তাড়াতাড়ি দুপুর হয়ে গেল। সামার ভ্যাকেশনের মানে কিন্তু এটা নয় যে তুমি সারা দিন ঘুমিয়ে কাটাবে। না মা, সামার ভ্যাকেশনে এতটা টাইম পাই বলে আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না। এত গরমে আমি বাইরে যেতে চাই না, আমি একটু ঘুমাবো। উঠে পড়ো এবার। জানি না মা, আমার ছুটিতেও এত কেন বকা দেয়। কি জানি, আমি চুপচাপ বসে থাকতে দেখলেই মায়ের কোনো কাজ মনে পড়ে যায়। কারণ তুমি নিজের থেকে একটাও কাজ করো না। দুপুরবেলা একটু শান্তিতে ঘুমাতেও দেয় না। দুপুর পর্যন্ত ঘুমোনোকে কুড়েমি বলে। আমার মাও সবসময় আমাকে কিছু না কিছু বলতেই থাকে। আমার মাও ওদেরও কোনো ভ্যাকেশনের প্রয়োজন মনে হয়। একদম ঠিক বলেছো। আমার বাবা বলছিল যে স্কুল স্টুডেন্টদের মতো বাবারও ভ্যাকেশন চাই। আমার মাও তাই বলছিল যে আমি তো 365 দিন 24 ঘন্টা কাজ করতে থাকি, তাই আমারও ছুটি পাওয়া উচিত। বড় হওয়ার পর সবাই বিজি হয়ে পড়ে। এত গরমে এত কাজ। চলো দাঁড়াও, আমি আসছি। শোনো, পুলের আশেপাশে দৌড়াদৌড়ি করো না। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন। আচ্ছা, সামার ভ্যাকেশনে আমাদের টিচাররা কি করেন? ওনাদেরও তো এই সময় স্কুলে আসতে হয় না। তার মানে? কারণ আমার মনে হয় না আমাদের ছুটির সময় ওদের খুব একটা কাজ থাকে বলে। হ্যাঁ, সেটাও ঠিক। আমার মনে হয় ওনারা বাড়িতে বিশ্রাম করে। কিন্তু উনি স্কুলেও আসেন। আমি মিস্টার তোগাওয়াকে ভ্যাকেশনে স্কুলে আসতে দেখেছি। আমিও কাল মিস্টার তোগাওয়াকে দেখেছিলাম। কিন্তু স্টুডেন্ট ছাড়া ওরা স্কুলে কাদের পড়ায়? মিস্টার তোগাওয়া তো নেই কি হয়েছে? কিছু চাই তোমাদের? আমরা মিস্টার তোগাওয়ার সাথে দেখা করতে চাই। মিস্টার তোগাওয়া এই সময় জিমে আছেন। উনি কত ফিট শোনো, নিজেদের হাতগুলোকে আরেকটু সামনের দিকে রাখো, তাতে আরেকটু সহজ হবে। ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ। চলুন আমরা আমাদের প্র্যাকটিস চালিয়ে যাই। হ্যাঁ। কি? পিটি ক্লাসের প্র্যাকটিস? হ্যাঁ, তোমাদের সবাইকে শেখানোর জন্য আমাদেরও তো প্র্যাকটিস করার দরকার আছে। সেই জন্য আমিও ভ্যাকেশনে টাইম বের করে প্র্যাকটিসে যাই। স্যার, আপনাকে খুব কুল লাগছিল কিন্তু গতকাল প্র্যাকটিস করার সময় এই দেখো আমার হাতে কি ধরনের আঘাত লেগেছে। আপনার তো খুব ব্যথা লেগেছে। আচ্ছা, টিচাররা তো আমাদের সামার ভ্যাকেশনেও কোনো ছুটি পায় না। মিস্টার তোগাওয়া, আপনার প্র্যাকটিস কি শেষ হয়ে গেছে? হ্যাঁ। আসলে আমার পুলের দিকে একটু কাজ আছে, আপনি এদের একটু খেয়াল রাখতে পারবেন? আচ্ছা, বেশ, ঠিক আছে। এই নাও, এটা খাও। এইগুলো খাও, টেস্টি না খেতে আরো দিচ্ছি। আমি জানতাম না যে টিচাররা এসব কাজও করেন। সামার ভ্যাকেশনে এসব যারা রক্ষণাবেক্ষণ করে তারাও ছুটিতে যায়, সেই জন্য এই সময় আমরাই এগুলোর খেয়াল রাখি। আচ্ছা, আপনারা সামার ভ্যাকেশনে ওদের খেয়াল রাখেন? এই নাও, আরো খাও খাও। তোমাদের সবাইকে এখানে দেখতে পেয়ে ওই খরগোশগুলোরও খুব ভালো লেগেছে। আমাকে সাহায্য করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। টিচাররা এই বইগুলো পড়ে? স্যার, এই বইটা আমিও পড়েছি এতে উত্তরে হাওয়ার সঙ্গে সূর্যের প্রতিযোগিতা হয়, তাই না একদম ঠিক বোতারো, এটা আমার ফেভারিট বুকসের মধ্যে একটা। কি? আমি তো ভেবেছিলাম যারা বড় তারা আরো বেশি সিরিয়াস বইপত্র পড়ে। এই সমস্ত বই আমিও ছোটবেলায় আমার গ্রেড স্কুলে পড়েছি। তোমাদের সবাইকে ক্লাসে পড়ানোর আগে আমি আরো একবার বইগুলো পড়ে নিচ্ছি। কি? আমাদের ক্লাস নেওয়ার জন্য আপনি এতগুলো বই পড়েন? না, সেরকম কোনো ব্যাপার নয়, তবে ভালো বই তো সব সময় বারবার পড়া উচিত।
আমাদের ক্লাসরুম। ছুটির দিনে এখানে এসে সত্যিই খুব অদ্ভুত লাগছে, তাই না? আরে আমাদের ক্লাসরুমটা তো কত বড় মনে হচ্ছে। কারণ এটা একদম খালি। আমরা এখানে রোজ বসি। আজকে একটা স্পেশাল ফিল হচ্ছে না? সত্যি? স্যার, আমরা এখন কি করব বু? চলো আমরা বরঞ্চ পোস্টার্স আর টাইম টেবিলগুলোকে সারিয়ে নিই। জানতাম না যে আপনাকে এই সমস্ত কাজও করতে হয়। আমি তোমাদের পড়ানো ছাড়াও গাছপালার পরিচর্যা আর বাড়ি পরিষ্কার করতেও পারি। সত্যি? আচ্ছা একটা কথা বলো, তোমরা ছুটির সময় কি কি কাজ করো? আমি কখনো কখনো মাকে রান্নার কাজে সাহায্য করি আর বাড়ির অন্যান্য কাজ করারও চেষ্টা করি। তাই নাকি? বাহ, খুব ভালো। তোমাদের মায়েরা তো তাহলে খুব খুশি হয়। সাকুরা-সান, এবার তুমি বলো। আমি তামাচানের মতো আমিও মাকে সাহায্য করি। নিশ্চয়ই মাও খুব আনন্দিত হয়। টিচারের সামনে এত বড় মিথ্যে? আমি রোজ পোকামাকড়দের অবজার্ভ করি। কাল আমি এত বড় একটা স্ট্যাগ বিটলকে অবজার্ভ করেছিলাম। আরে বাহ, ঠিক কি অবজার্ভ করলে তুমি? একটু স্পেসিফিক্যালি বলো তো হামাজি। ওকে। আমিও রোজ বাইরে খেলতে যাই বু, আর তার সাথে বাড়িতে ছোট বোনের সঙ্গেও খেলি। তুমি তোমার ছোট বোনের খুব যত্ন নাও, তাই না? আমি চাই তোমরা তোমাদের সামার ভ্যাকেশনটাকে খুব ভালোভাবে কাটাও। আর মনে রেখো, এই ছুটির স্মৃতি তোমাদের সারা জীবন মনে থাকবে। হ্যাঁ। আর যখন আপনি ছোট ছিলেন তখন সামার ভ্যাকেশনে কি কি করতেন? আমিও হামাজির মতো ওই পোকাগুলোকে অবজার্ভ করতাম। আমি ওদের অবজার্ভ করার জন্য বাড়ি থেকে অনেক দূরে চলে যেতাম। খুব ভালো লাগতো। চলো আজ আমরা জাম্বো ড্রাগন ফ্লাই ধরি। আচ্ছা, তুমি কি এটা সত্যিই জানো যে ওদেরকে আমরা এই পাহাড়েই খুঁজে পাবো? হ্যাঁ নিশ্চয়ই, আমি সব কিছু রেফারেন্স বুক থেকে পড়ে এসেছি। ওই ড্রাগন ফ্লাই গুলো সব সময় এইরকম পাহাড়ি এলাকার আশেপাশেই পাওয়া যায়। চলো আমরা উপরের দিকে যাই। হ্যাঁ, ওই দেখো একটা জাম্বো ড্রাগন ফ্লাই। হ্যাঁ, 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 যেভাবে আছো সেভাবেই থাকো, একদম নড়ো না। আরে ওদিকে দেখো, ওদিকে দেখো। বাহ, কি সুন্দর দেখতে এটা। আপনি কি জাম্বো ড্রাগন ফ্লাই ধরেছেন? ওটাকে দেখার সময় ওটা হঠাৎ করে উড়ে গেল। আপনি তো মিস করে ফেললেন। হ্যাঁ তাই তো, যদি ওটাকে ধরতে পারতাম। আমাকে সাহায্য করার জন্য তোমাদের আবার ধন্যবাদ জানাই। আজ খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। স্যার, আমি কালকেও আসবো। আমিও আসবো বু। ধন্যবাদ, কিন্তু আমাকে তো কালকে ফিল্ড স্টাডির জন্য একটু বাইরে যেতে হবে। কাল কিন্তু আমি এখানে থাকবো না। আপনি তো খুব বিজি থাকেন বু। আপনিও যদি আমাদের মতো ভ্যাকেশন পেতেন। হ্যাঁ, না না, আমার তো এখানে খুব ভালোই লাগে। কি? এত কাজকর্ম করেও? হ্যাঁ, আমরা সামার ভ্যাকেশনে সব প্রস্তুতি করে রাখি, যাতে তোমাদের স্কুলে ফেরার পরে আরো ভালো লাগে। সত্যি বলছেন? হুম? হ্যাঁ, ওই তো জাম্বো ড্রাগন ফ্লাই। কি? ওদিকে চলো। দাঁড়াও। আরে কি হলো? আরে দাঁড়াও, আমি দাঁড়াতে বলেছি তো। একটু দাঁড়াও না বু। স্যার স্যার, এটা নিন। ইয়ে, আমরা ধরে ফেলেছি, আমরা ধরে ফেলেছি, এই যে ধরে ফেলেছি।
এখানে আসার জন্য ধন্যবাদ। আমার সামার ভ্যাকেশনে আরো একটা সুখের স্মৃতি অ্যাড হয়ে গেল। ওকে স্যার, আমরা চললাম। ওকে, সবাই কিন্তু সাবধানে বাড়ি ফিরো। বাই বাই স্যার। বাই বাই। এটা জানার পর যে মিস্টার তোকাওয়া সামার ভ্যাকেশনেও কত কাজ করেন, মারুকো এবং বাকি সবার মনে তাকে নিয়ে সম্মান আরো বেশি বৃদ্ধি পেল। মারুকো ফায়ারওয়ার্কস শো দেখবে। এসো আমরা দেখি। মা, আমার ইউকাজের ড্রেসটা বের ঠিক করে আছে। দাও। আর একটা ম্যাটও। ঠিক আছে। আরে মারুকো, কি ব্যাপার? আরে দাদু ভাই, আজকে ফায়ারওয়ার্কস শো হবে। বাহ, দারুণ ব্যাপার। এটা বছরে শুধু একবার হয়। আমি তো খুব এক্সাইটেড। মারুকো, ওখানে অনেক কিছু খাবার জিনিস থাকবে না? সত্যি আমার মনে হয় গ্রিল স্কুইড খেতে খেতে ফায়ারওয়ার্কস দেখতে খুব ভালো লাগবে। সত্যি। আর বরফের গোলা, গ্রিল কর্নস আর ডাম্পলিংসও। দাদু ভাই, আমার না কটন ক্যান্ডি খেতেও ইচ্ছা করছে। হ্যাঁ সোনা, অবশ্যই খাবে। মারুকো! মা মারুকোর পুরো স্ট্র্যাটেজিটা এক ধাক্কায় পাল্টে ফেললেন। বৃষ্টি! দাদু ভাই, একটা প্রবলেম হয়ে গেছে। বৃষ্টি পড়ছে। কিন্তু এটা বেশিক্ষণ হবে না। সবাইকে তাহলে সতর্ক ফায়ারওয়ার্কস থাকার হবে নির্দেশ তো? দেওয়া হচ্ছে। যদি কোনো বিপদ ক্যান্সেলও পড়ে হতে পারে। তাহলে আমাদের হেল্পলাইনে আপনারা যে অত কোনো সময় চিন্তা যোগাযোগ করো করতে না, পারেন। বৃষ্টি এক্ষুনি থেমে যাবে। আমার মনে হচ্ছে না এই বৃষ্টি থামবে বলে। আমার ইউসিকে সানের সঙ্গে ফায়ারওয়ার্কসের শো দেখার ইচ্ছে ছিল, কিন্তু মনে হচ্ছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে। মারুকো সোনা, ফায়ারওয়ার্ক শো দেখতে আমরা পরের বছর যাব। আচ্ছা, আমার সঙ্গে তুমি এই বোর্ড গেম খেলবে? বোর্ড গেম? আমার এখন এগুলো খেলতে ইচ্ছা করছে না। আরে ওভাবে বলো না, তোমার ভালো লাগবে। দাদু ভাই, এখন ফায়ারওয়ার্কস শো ছাড়া আমার আর অন্য কোনো কিছুর উপর ইন্টারেস্ট নেই। বোর্ড গেম দিয়ে মারুকোর মন অন্যদিকে ঘোরানো গেল না। আমি সাকুরা তো মজো, ৭৬ বছর বয়সেও আমার মাথায় বুদ্ধি হলো না। আমায় ক্ষমা করো মারুকো। কিন্তু বৃষ্টির জন্য তুমি কেন ক্ষমা চাইছো দাদু ভাই? মারুকো, তুমি শুনেছ মারুকো? ফায়ারওয়ার্ক শুরু হয়েছে। আয়, বৃষ্টি থেমে গেছে। দাদু ভাই, তাড়াতাড়ি চলো। একটু আস্তে দৌড়ো মারুকো। তাড়াতাড়ি চলো, নাহলে শোটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে আর পারছি না। দাঁড়াও, আমি একটু দম নিয়ে নিই। তাড়াতাড়ি চলো। আচ্ছা, আমি যাচ্ছি। তুমি এসো দাদু ভাই। দাঁড়াও মারুকো, মারুকো, মারুকো। ফায়ারওয়ার্ক শো এর জন্য নাতনি তার দাদুকে ফেলে রেখে চলে গেল। কি দিনকাল পড়লো। কি হচ্ছে? চলো গিয়েই দেখা যাক। এখান থেকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। বুঝতে আমায় পারছি না উপরে উঠতে হবে। হে ভগবান, এখানে তো কত ভিড়। আরে দাঁড়াও, এমারিলিস! মিকি-বাসান! সাকুরা-সান! সাকুরা-সান, এমারিলিসকে ধরতে সাহায্য করো। এতে আমি কি সাহায্য করতে পারি? এমারিলিস! আরে দাঁড়াও! এমারিলিস! 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 মিকি-বাসান! আবার চলে যেও না, ঠিক আছে? আমার মনে হচ্ছে ও ফায়ারওয়ার্কস দেখে এক্সাইটেড হয়ে গেছিল। আসছি।
তার মানে এই ব্যাপার। একদিকে ভালো হয়েছে আমি তাড়াতাড়ি উপরে উঠে আসলাম। এখানে আপনারা টেস্টি গ্রিল স্কুইড পাবেন, যেটা খুবই ডিলিশিয়াস এবং টেস্টি। সুন্দর গন্ধ। করে দেখি। আরে সাকুরা-সান, কুসুগি। তুমিও কি গ্রিলড স্কুইড খেতে এসেছো? না না, আমি তো ফায়ার বাক্স দেখতে এসেছিলাম। এই গ্রিলড স্কুইডটা না খুবই টেস্টি খেতে। এত টেস্টি স্কুইড আমি আজ পর্যন্ত খাইনি। এটা দেখতে সত্যিই কি ভালো লাগলো, তাই না? কুসুগি, এটা তোমার জন্য হলো। আমি মিস করলাম। আমি তোমার গ্রিল স্কুইডের কথা শুনতে চাই না। তার মানে আমি জানি তুমি সেটাকে খুব পছন্দ করো। দারুণ লাগছে। আরে, আমি তো এখান থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ইয়েস, এক্সকিউজ মি, একটু সরুন প্লিজ। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই মেয়েটা, একটু দেখে শুনে চলো। নগুজি-সানের দাদা, তুমি কেমন আছো? আরে তুমি তো শোকর বন্ধু, তাই না? এই মেয়ে, তুমি ওকে ধাক্কা কেন মারলে? এক্ষুনি ক্ষমা চাও বলছি। খুব ভালো লাগলো। কাকে তোমার থেকে সুন্দর নয়? লজ্জা দিও না। আরে তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, আমরা এটা দেখার জন্য বিগত 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, বুঝেছো? আমায় ক্ষমা করে দাও। মনে হয় এই জায়গাটা ঠিক হবে। সাকুরা-সান, এই যে এদিকে দেখো, এখানে। কি সুন্দর লাগলো। ইয়ামান্ডা, তোমার টাইমিংটা খুব খারাপ ছিল। তুমি আমায় ঠিক ফায়ারওয়ার্কের সময় কেন ডাকলে? এটা তোমার ভুল। কেন ডাকলে? ও আচ্ছা, সরি। কিন্তু আমি একটা জায়গা চিনি যেখান থেকে আমরা ফায়ারওয়ার্কস দেখতে পারবো। কি? তুমি গেলে আমি তোমায় নিয়ে যেতে পারি। সত্যি? থ্যাংক ইউ ইয়ামান্ডা। মারুকোর মুড খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। এই ইয়ামান্ডা, তুমি কি এই জায়গাটারই কথা বলছিলে? না না, ওইদিকে। এটা আবার কেমন মজা? এখান থেকে সত্যি খুব ভালো দেখতে পাওয়া যাবে। দেখো, এই গাছে উঠে আমরা কিন্তু ওখানে যেতে পারবো। আমার কথাটা শোনো। আগে আমি যাচ্ছি, তুমি ঠিক আমার পিছনে পিছনে আসবে, ঠিক আছে? দাঁড়াও ইয়ামান্ডা, ইয়ামান্ডা, এরকম করো না, করো না। আরে তুমি চিন্তা করো না, এই কাজে আমি এক্সপার্ট। ওটা ব্যাপার না, আমাদের অন্য কারোর ছাদে ওঠা উচিত না। নেমে এসো। বোধহয় শেষ হয়ে গেল। কি? না, আমি বাথরুমে যাব। ইয়ামান্ডা, এখানে তো কোনো পাবলিক টয়লেট নেই। আমি আর চাপতে পারবো না। না, আর কিছু আমি আর পারছি না। ইয়ামান্ডা, কি ভাগ্য আমার। আমি এসেছিলাম ফায়ারওয়ার্কস দেখতে, আর এখন আমার ইয়ামান্ডার জন্য টয়লেট খুঁজতে হচ্ছে। আমার সাথে এরকম কেন হলো? ইয়ামান্ডা, তোমার কি হয়ে গেছে? আরে বাহ, আরে বাহ। দয়া করে আপনাদের সবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে যান, আর সবাই সাবধানে বাড়ি ফিরবেন। ধন্যবাদ। খুব মজা হলো, তাই না? খুব সুন্দর ছিল। সত্যি দারুণ। মারুকো, দাদু ভাই। ভাগ্য ভালো তোমায় পেয়ে গেলাম। সব ঠিকঠাক তো? দাদু ভাই, ফায়ারওয়ার্কস কি সুন্দর হয়েছে। হ্যাঁ সোনা। আমি একদম সামনে থেকে সবটা দেখলাম। ওগুলো ঠিক আমার মাথার উপরে ফাটছিল। আকাশটা খুব সুন্দর লাগছিল, জানো দাদু? আর ওগুলো পেটে মারুকোকে থেকে বৃষ্টির খুঁজতে মতো নিচে গিয়ে ঝরে আমি এই পড়ছিল। কিছুই ভালো দেখতে লাগছিল, পেলাম না। জানো দাদু?
এরকম আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু নিচে ফায়ারওয়ার্ক দেখার থেকেও নাতনির খুশিই আমার কাছে বেশি। এটা আমার মনের কথা। মারুকো এবং তোমোজো দুজনেরই আজকের দিনটা বিশেষভাবে মনে থাকবে।